হ্যালো স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। দেখো তো সাউন্ড ঠিক আছে কিনা, আমাকে দেখতে পাও কিনা একটু জানাও। দেখো তো সাউন্ড ঠিক আছে কিনা, দেখতে পাও কিনা একটু জানাও। এখন এসো। আচ্ছা, তোমরা যারা তোমাদের বাবা মায়ের আইডি থেকে একটু দেখতেছো, একটু তোমাদের নামটা একটু শুধু বলো, মানে নামটা একটু শুধু কমেন্টে লিখো, ঠিক আছে? নামটা লিখলে হবে কি, আমি বুঝতে পারবো যে আসলে তোমাদের নামটা কি, না হলে তো আমি বুঝতে পারি না। একটু নামটা জানাও। আমি 10টা 4 বাজে, তো 7, 8 বা 9, 10-এর দিকে শুরু করছি, হ্যাঁ? একটু 5টা মিনিট একটু ওয়েট করি, সবাই একটু জয়েন হোক। এগারোটা 10-এর দিকে শুরু করছি, সরি 10টা 10-এর দিকে শুরু করছি। আজকে ক্লাস হবে 10টা 10 থেকে 10টা 50 পর্যন্ত। তোমাদের হাসান ভাইয়ের ক্লাস হবে 11টা থেকে, তো আমি 10টা 50-এর দিকে শেষ করে দিব ইনশাল্লাহ। এখন দেখো তো দেখা যায় কিনা, মনে হয় দেখা যায়, আমি আমার আরেকটা ফোন থেকে দেখছি, তো এখানে দেখা যাচ্ছে। আচ্ছা, আজকে কোন চ্যাপ্টারটা শুরু করব? তোমাদের ওই যে কি চলতেছিল, জীবাশ্ম ছিল না? জীবাশ্ম, জীবাশ্ম। আজকে লেকচার কত? লেকচার 2। জীবাশ্ম লেকচার 2। লেখার সময় ফোকাস একটু অবশ্য নড়ে যাচ্ছে, লাইটের প্রবলেম হচ্ছে। এখন লাইট একটু কম, তো এখন কি করবো বলো? আসো আসো আসো, ক্লাসে আসো। হ্যাঁ, তোমাদের ফ্রেন্ডদের মেনশন দিয়ে দাও। রনি শেখ, হাই হ্যালো। এখন মনে হয় ফোকাস ঠিক হয়েছে। আর 1টা মিনিট ওয়েট করি, আর 1টা মিনিট ওয়েট করার পরে তারপর আমরা ক্লাস শুরু করি আজকের। আরাফাত আসছো?
সাউন্ড ঠিক আছে তো মনে হয়। আচ্ছা ঠিক আছে, লাইট কম, না লাইট যথেষ্ট আছে, ইনশাল্লাহ দেখা যাচ্ছে। 10টা 9, চলো আমরা পড়া শুরু করি। আচ্ছা তাহলে দেখো, গতদিন লাস্ট দিন তোমাদের আমি কি দেখাইছিলাম একটু বলো তো। গতদিন লাস্ট দিন তোমাদের আমি হ্যাঁ, লাস্ট দিন আমি শেষ করছিলাম কি দিয়ে? লাস্ট দিন আমি শেষ করছিলাম পাই বন্ধন, সিগমা বন্ধন, এই জিনিসগুলো দিয়ে কিন্তু শেষ করছিলাম, মনে আছে? পাই বন্ধন, সিগমা বন্ধন। এখন কথা হলো ভাইয়া, আগের ক্লাসটা না দেখে এই ক্লাসটা দেখতে যেও না, কারণ আগের ক্লাসটা যদি মিস হয়ে থাকে আগের ক্লাসটা প্লিজ একটু দেখে নিও, কারণ আগের ক্লাসটা না হলে হয়তো এই ক্লাসটা নাও বুঝতে পারো। আজকের ক্লাস বুঝতে পারবা আশা করি, আমার আগের দিনের ক্লাসটা না করলেও আজকের ক্লাসটা বুঝতে পারবা, কিন্তু নেক্সট থেকে সিরিয়ালের ক্লাসটা সিরিয়ালে করো আর খাতায় নোট করো, ঠিক আছে? খাতায় নোট করো, কারণ খাতায় নোট না করলে মানে মাথায় থাকবে না, ঠিক আছে? মাথায় থাকবে না, এটাই হলো আমাদের মেন কথা। এখন তাহলে চলে আসো, আমরা গতদিন লাস্ট দিন আমরা কি পড়ছিলাম? লাস্ট দিন আমরা কিন্তু পড়ছিলাম পাই বন্ধন, সিগমা বন্ধন, এগুলো কি জিনিস, কাকে বলে বা কোথায় থাকে, ঠিক আছে? আজকে আমরা কি কি দেখব? আজকে আমরা আজকেও মেবি আমরা একেবারে সম্পূর্ণ জৈব যৌগের ভিতর নাও ঢুকতে পারি। আমরা কি করব আজকে? আজকে সমগোত্রীয় যৌগ কি জিনিস, কার্যকরী মূলক কি জিনিস, এই জিনিসগুলো দেখব। আর কি দেখব? নামকরণ কিভাবে করা হয়, এই জিনিসগুলো শুধু দেখব, ঠিক আছে? নামকরণ কিভাবে করা হয় এই জিনিসগুলো শুধু দেখব। আচ্ছা এখন তার আগে তোমাদের আমি বলে নিই, আচ্ছা এখন কথা হলো, আমি তোমাদের প্রথমে এখন দুইটা জিনিস শিখাবো। কি কি? একটা হলো কার্যকরী মূলক, একটা কি? একটা হলো কার্যকরী মূলক। আচ্ছা আমার মনে হয় লেখা ছোট হয়ে যায়, ঠিক আছে? কার্যকরী মূলক, আরেকটা কি দেখাবো? কার্যকরী মূলক। আর নেক্সটে আরেকটা কি দেখাবো? নেক্সটে আরেকটা জিনিস দেখাবো, সেটা হলো সমগোত্রীয় যৌগ, ঠিক আছে? সমগোত্রীয় যৌগ, এই দুইটা জিনিস দেখব, ঠিক আছে? সমগোত্রীয় যৌগ দেখব। এখন ভাইয়া সমগোত্রীয় যৌগ কাকে বলে, এই জিনিসটা কিন্তু আমাদের কতে আসে সমগোত্রীয় যৌগ। এখন আমি কিন্তু তোমাদের বই থেকেই কিন্তু সংজ্ঞাটা লিখে দিচ্ছি, এই কারণে খাতায় সেম ভাবে কিন্তু নোটটা করো, ঠিক আছে? সেম ভাবে নোটটা করো, কারণ তোমাদের এই পরীক্ষাতে তোমাদের অ্যান্সারটা কিন্তু বই থেকেই নেই। এখন অ্যান্সারটা যদি বই থেকে নেয় আর তোমরা যদি বই ছাড়া অন্য কোথাও থেকে যদি অ্যান্সার করো, তাহলে কিন্তু মারাটা তোমরাই খাবা, ঠিক আছে? অতএব আমি লিখে দিচ্ছি, তোমরা একটু দেখো। আচ্ছা তাহলে এখন আমরা কি দেখব? প্রথমে একটু খেয়াল করো, প্রথমে দেখব সমগোত্রীয় যৌগ। এই সমগোত্রীয় যৌগ দেখতে দেখতে অবশ্য কার্যকরী মূলকগুলো দেখব। সমগোত্রীয় যৌগ আমি বড় করে লিখছি, আর ফোকাস যদি নড়ে যায় একটু ধৈর্য ধরে আমার কথাটা শোনো, আর ফোকাসটা ঠিক হওয়ার পরে লেখো, ঠিক আছে? ফোকাসটা ঠিক হওয়ার পরে লেখো, আশা করি দেখতে পাচ্ছ মনে হয়, ঠিক আছে? লাইটিং এর প্রবলেম হচ্ছে, একটু ফোকাসের প্রবলেম হচ্ছে, বুঝতে পারছি। এখন এর মধ্যে কাজটা করতে হবে। এখন একটু দেখো, তাহলে প্রথমে আমরা কি দেখব? প্রথমে আমরা দেখব সমগোত্রীয় যৌগের। আচ্ছা আমি যেটা প্রথম দিন বলছিলাম একটু মনে করে দেখো তো, যে আমাদের ইংলিশ টার্মগুলো কিন্তু সবগুলো জানতে হবে। ইংলিশ টার্মগুলো কিন্তু সবগুলো জানতে হবে। কেন ভাইয়া সবগুলো জানতে হবে? কারণ ইংলিশ টার্মগুলো না জানলে কিন্তু এমসিকিউ বলো বা পরবর্তীতে যে বিভিন্ন হায়ার স্টাডিজের ক্ষেত্রে যে প্রবলেমে পড়বে, ঠিক আছে? তো এখন থেকে এমসিকিউ গুলো জানার চেষ্টা করো। এমসিকিউর জন্য ইংলিশটা জানার চেষ্টা করো। আচ্ছা সমগোত্রীয় যৌগের ক্ষেত্রে বা সমগোত্রীয় যৌগ না বলে আমরা সমগোত্রীয় শ্রেণী বলি, তোমাদের বইয়ে শ্রেণী দিয়ে দেওয়া আছে, ঠিক আছে? তাহলে সমগোত্রীয় শ্রেণীর ইংলিশটা কি? সমগোত্রীয় শ্রেণীর ইংলিশটা তোমাদের বইয়ে কি দেওয়া আছে দেখো, হোমোলোগাস। আসলে জিনিসটা হলো যে সেম যেটা, সেটাই হলো হোমোলোগাস, ঠিক আছে? হোমোলোগাস ক্লাস বলতে পারো তোমরা, যে সমগোত্রীয় শ্রেণী। তাহলে কি? হোমোলোগাস। এখন হোমোলোগাস যদি হয় তাহলে একটু খেয়াল করো, তাহলে কি দেখবো? তোমাদের বইয়ে দেওয়া আছে, কি দেওয়া আছে একটু দেখো, যে সকল
যে সকল যৌগের কার্যকরী, কি বলছে, যে সকল যৌগের, আমি তোমাদের বই থেকে হুবহু লিখে কেন দিচ্ছি, কারণ ভাই এটা আমার মুখস্থ না করলেও চলবে, আমি তোমাদের বুঝাতে পারলেই হলো, কিন্তু তোমাদের এই জিনিসটা খাতায় একেবারে হুবহু থাকতে হবে। কেন হুবহু থাকতে হবে, কারণ পরীক্ষার খাতায় তোমাদের বই থেকেই হুবহু লিখতে হবে, ঠিক আছে ভাই? এই কারণে আমি তোমাদের মেন বই থেকেই আমি তোমাদের লিখে দিচ্ছি। একটু খাতায় তোলো, খাতায় তুলে এই জিনিসটা একটু পড়ো, এই জিনিসটা পড়লেই তোমাদের হবে, আর বাকি যেটুকু লাগে সেটুকু আমি তোমাদের বুঝাই দিচ্ছি। দেখো তাহলে যে সকল যৌগের কার্যকরী মূলক একই হয়, যে সকল যৌগের কার্যকরী মূলক, যে সকল যৌগের কার্যকরী মূলক, যে সকল যৌগের কার্যকরী মূলক একই হওয়াই, যে সকল যৌগের কার্যকরী মূলক কি জিনিস ভাই, আমি একটু পরে সব লিখে দিব। দেখো যে সকল যৌগের কার্যকরী মূলক একই হওয়াই তাদের ভৌত ও রাসায়নিক ধর্মের কি, তাদের ভৌত ও রাসায়নিক ধর্মের গভীর মিল থাকে, তাদের ভৌত ও রাসায়নিক ধর্মের গভীর মিল থাকে, ঠিক আছে, গভীর মিল থাকে। একটা মিনিট। আচ্ছা চুল ঠিক আছে আমার, দেখো তো চুল ঠিক আছে কিনা, চুল তো খাড়া হয়ে গেছে আজকে। দেখো গভীর মিল থাকাই, আচ্ছা গভীর মিল থাকে, ঠিক আছে, গভীর মিল থাকে, তাদের কি বলা হয়, তারা একই শ্রেণীভুক্ত, তারা একই শ্রেণীভুক্ত। এটা তুলে নাও, আমি তুলে নেওয়ার পর আমি আবার বুঝাই দিব, চিন্তা করো না, তুলে নাও আগে। এদেরকে সমগোত্রীয় শ্রেণী বলে, এদেরকে কি বলা হয়, সমগোত্রীয় শ্রেণী বলে, এদেরকে সমগোত্রীয় শ্রেণী বলে। আচ্ছা এদেরকে সমগোত্রীয় শ্রেণী বলে, ঠিক আছে, এদেরকে সমগোত্রীয় শ্রেণী বললো। এখন এই সমগোত্রীয় শ্রেণীর সংজ্ঞাটা এটা কিসের জন্য লাগে ভাইয়া, এটা আমাদের কয়ের জন্য লাগে, এটা কিসের জন্য লাগে ভাইয়া, এটা আমাদের কয়ের জন্য লাগে। এখন দেখো কি বলছে, যে সকল যৌগের কার্যকরী মূলক একই হয় তাদের ভৌত ও রাসায়নিক ধর্মের গভীর মিল থাকে। তার মানে ভৌত ধর্ম কোনটা ভাইয়া, ভৌত ধর্ম হলো আমাদের শুধু স্টেটগুলো চেঞ্জ হবে, যে কঠিন না তরল না বায়বীয় না গ্যাসীয়, এই জিনিসগুলো শুধু আমাদের চেঞ্জ হবে, ঠিক আছে। আর রাসায়নিক ধর্ম বলতে কি বোঝায়, আমাদের কেমিক্যাল বন্ড যেগুলো আছে, কেমিক্যাল বন্ডগুলো আমাদের চেঞ্জ হয়ে যাবে, কেমিক্যাল বন্ড চেঞ্জ হয়ে যে একটা মলিকিউল আরেকটা মলিকিউলের সাথে, বা একটা অ্যাটম আরেকটা অ্যাটমের সাথে তোমার বন্ড ক্রিয়েট করবে, এই জিনিসটা বলে, ঠিক আছে। তাহলে দেখো যে রাসায়নিক ধর্মের গভীর মিল থাকে, তারা একই শ্রেণীভুক্ত, এদেরকে কি বলা হয়, এদেরকে সমগোত্রীয় শ্রেণী বলে। এখন এই জিনিসগুলোর বা এই সংজ্ঞাটার প্রত্যেকটা ওয়ার্ড তোমার জানা আছে, শুধুমাত্র একটা ওয়ার্ড জানা নাই, সেটা কি, সেটা হলো কার্যকরী মূলক। সেটা কি ভাইয়া, সেটা হলো কার্যকরী মূলক। এখন কার্যকরী মূলক কি জিনিস, এই জিনিসটা আমি ছোট্ট একটু করে বলে দিই। দেখো এখন কার্যকরী মূলক একটু খেয়াল করো, এখন আমরা কি দেখব, কার্যকরী মূলক। এখন আমরা কি দেখব, এখন আমরা দেখব কার্যকরী মূলক। কার্যকরী মূলকের সংজ্ঞাটা তোমাদের বই এইভাবে স্পষ্ট করে দেওয়া নাই, তারপর আমি একটু ছোট্ট করে বলি। কোন জৈব যৌগের যে অংশটুকু ওই যৌগের রাসায়নিক ধর্ম নিয়ন্ত্রণ করে। তাহলে কি করে ভাইয়া, রাসায়নিক ধর্ম নিয়ন্ত্রণ করে, এটা তুলে নাও, নিয়ন্ত্রণ করে, তাকে কি বলা হয়, তাকে কার্যকরী মূলক বলে। তাকে কি বলা হয় ভাইয়া, তাকে কার্যকরী মূলক বলে। এখন তাহলে একটা কথা শোনো ভাইয়া, তোমাদের আগে পড়তে হবে কার্যকরী মূলক। কার্যকরী মূলকটা পড়ার পরে দেন তোমরা সমগোত্রীয় শ্রেণী এই পর্যন্ত যেতে পারবা। তো আমি
কার্যকরী মূলকটা আগে বোঝাই, তারপরে আমি সমগোত্র শ্রেণী তোমাদের আরো ডিটেলসে বোঝাচ্ছি। একটু দেখো, কার্যকরী মূলক কি জিনিস? কোনো জৈব যৌগের যে অংশটুকু ওই যৌগের রাসায়নিক ধর্ম নিয়ন্ত্রণ করে তাকে কি বলা হয়? কার্যকরী মূলক বলে। যেমন একটা জিনিস দেখো, যেমন এক্সাম্পল আমি যদি বলি CH3CH2OH, এই ক্ষেত্রে এটা আমাদের কি, তোমরা যদি আগে একটু পড়ে থাকো তাহলে তোমাদের একটু জানার কথা, এই অংশটুকুর জন্য আমরা এই পুরো যৌগটাকে কি বলতে পারি? আমরা অ্যালকোহল বলতে পারি। তার মানে এগুলো অ্যালকোহল জাতীয় সব ধরনের কি করতে পারবে? বিক্রিয়া দেয়। অ্যালকোহল জাতীয় সব ধরনের, বা অ্যালকোহল যেসব বিক্রিয়া দেয় এটাও সব ধরনের বিক্রিয়া দেয়, সে সব ধরনের বিক্রিয়া দেয়। তাহলে দেখো তো, এই পুরো যৌগটার শুধুমাত্র এই বন্ড ও এইচ, এই পার্টটুকু আমাদের এই পুরো যৌগের রাসায়নিক ধর্ম নিয়ন্ত্রণ করছে না, তাহলে এইটুকুকে বলা হবে কার্যকরী মূলক। এখন বলতে পারো ভাই কার্যকরী মূলক কি একটাই আছে? না, কার্যকরী মূলক একটাই নেই, অনেকগুলো আছে। কার্যকরী মূলকের সক্রিয়তা ক্রম একটা আছে, সেটা পড়তে হবে আমাদের। তার আগে আরেকটা ছোট্ট জিনিস জানতে হবে, তার আগে যে ছোট্ট জিনিসটা জানতে হবে সেটা আমাদের কি, সেটা আমাদের যে কার্বন সংখ্যার উপর ভিত্তি করে নামকরণ, সেটা কি জানতে হবে? কার্বন সংখ্যার উপর ভিত্তি করে নামকরণ। জাওয়াদ, ওয়ালাইকুম আসসালাম। কার্যকরী মূলক অনেকগুলো আছে, কার্যকরী মূলকের সক্রিয়তা ক্রম একটা আছে, সেটা করতে হবে আমাদের। তার আগে আরেকটা ছোট্ট জিনিস জানতে হবে, সেটা আমাদের কি, সেটা আমাদের যে আচ্ছা নাবিলা আসছো, ঠিক আছে। নিশি কি তোমার সাথে আছে? নাবিলা, নিশি কি তোমার সাথে আছে নাকি একটু জানাও তো, নাকি ঘুমায় গেছে? আচ্ছা, এরপর আমরা আরেকটা টপিক দেখব। সেই টপিকটা কি? সেই টপিকটা হলো কার্বন সংখ্যার উপর ভিত্তি করে নামকরণ। কার্বন সংখ্যার উপর ভিত্তি করে নামকরণ। এখন ভাই একটু খেয়াল করো, কার্বন সংখ্যার উপর ভিত্তি করে যে নামকরণ আমরা করব, ঠিক আছে, এই নামকরণটা কিভাবে করব, কেমনে করব, সেই জিনিসটা একটু খেয়াল করো। আচ্ছা আরাফাত, সামিউল, তোমরা তোমাদের ফ্রেন্ডদের একটু মেনশন দিয়ে দাও। আর জাওয়াদ, তুমি তোমার স্কুলে যত ফ্রেন্ড আছে না সবাইকে মেনশন দিয়ে দাও, ঠিক আছে? মেনশনটা দিয়ে দাও, যাতে মেনশন দেওয়া থাক, আর এই গ্রুপে অ্যাড দিয়ে দিও, ঠিক আছে? জাওয়াদ, তোমার স্কুলের ফ্রেন্ডদের এই গ্রুপটাতে অ্যাড দিয়ে দিও। আচ্ছা, এরপর দেখো, এরপর আমরা কি দেখব? কার্বন সংখ্যার উপর ভিত্তি করে নামকরণ। দেখো তো আমার লেখা দেখা যায় কিনা। ও আচ্ছা, নাবিলা নিশি এক হলে, আচ্ছা ঠিক আছে। কারিমা তোমার সাথে আছে কিনা একটু জানাও, আর নাকি কারিমা ঘুমায় গেছে? না সরি, নাবিলা নিশি একই জিনিস। আমি আগের দিনও বলছিলাম তোমাদের নাম আমার উল্টাপাল্টা হয়। এখন দেখো একটু খেয়াল করো, কার্বন সংখ্যার উপর ভিত্তি করে নামকরণ। এখন কার্বন সংখ্যার উপর ভিত্তি করে নামকরণ কি কি? কার্বন যদি আমাদের একটা থাকে, ঠিক আছে, কার্বন যদি একটা থাকে তখন আমাদের নাম হয় কি? মিথ। কার্বন যদি একটা থাকে তখন আমাদের নামকরণ করতে হয় কি? মিথ, METH, মিথ, ঠিক আছে। কার্বন সংখ্যা যদি দুইটা হয় তখন আমাদের নামকরণ কি হয়? ইথ। আমি বাংলাতেই লিখে দিচ্ছি, কারণ তোমাদের এই এসএসসি লেভেলে ইংলিশটা লাগে না, আমি ইংলিশটা দিচ্ছি না। ইথ। কার্বন যদি তিনটা হয় তখন এর নাম কি হয়? তখন নাম হয় প্রোপ। মিথ, ইথ, প্রোপ। কার্বন যদি চারটা হয় তখন এর নাম কি হয়? কার্বন সংখ্যা যদি চারটা হয় তখন এটার নামকরণ কি হয়? যে বিউট। তখন নামকরণ কি হয়? তখন নামকরণ হয় বিউট। কার্বন সংখ্যা যদি পাঁচটা হয় তখন এর নামকরণ কি হয়? মিথ, ইথ, প্রোপ, বিউট। তারপরে কি হবে? পেন্ট। এটা লিখে নাও, পেন্ট। দন্ত নয় টয়, মূর্ধন্য না কিন্তু, দন্ত নয় টয়, ঠিক আছে? পেন্ট। পেন্টের পর কি আছে? কার্বন সংখ্যা যদি ছয়টা হয় তখন কি হয়? নাম হেক্স। আচ্ছা, গতকালকে 4 জন দেখতেছিল, এখন কিন্তু সরি 5 জন দেখতেছিল, আজকে কিন্তু 3 জন দেখতেছে। তোমাদের ফ্রেন্ডদের মেনশন দাও। কারিমা ঘুমায় গেছে নাকি? কারিমা নাই? আরাফাত আছো? আচ্ছা, কার্বন সংখ্যা যদি 7টা হয় তখন এর নাম কি হয়? আরাফাত, তুমি সুন্দর করে নোট করে গ্রুপে এই নোটটা পোস্ট দিয়ে দিও, তোমরা সবাই পোস্ট দিয়ে দিও, ঠিক আছে? কারিমা, নিশি, তোমরাও কিন্তু পোস্ট দিয়ে দিও, জাওয়াদ পারলে পোস্ট দিয়ে দিও, ঠিক আছে? ছবি তুলে শুধু হলো কোন ক্লাস লেকচার নাম্বার দিয়ে শুধু হলো ছবিটা আপলোড দিয়ে দিও গ্রুপে, এই গ্রুপেই দিয়ে দিও।
তাহলেও হবে, অথবা আমার ওই যে আরেকটা গ্রুপ আছে না শুধু এলডোরাডো, ওই গ্রুপে দিলেও চলবে। এখন একটু খেয়াল করো, কার্বন সংখ্যা যদি 7টা হয় তখন এর নাম কি হয়? তখন এর নাম হয় হেপ্ট। তখন এর নামটা কি হয়? তখন এর নামটা হয় হেপ্ট। আচ্ছা, কার্বন সংখ্যা যদি 7 হয় তখন এর নামটা কি হয়? তখন এর নাম হয় হেপ্ট। কার্বন সংখ্যা যদি 8টা হয় তখন এর নাম হয় অক্ট। অক্ট। কার্বন সংখ্যা যদি 9টা হয় তখন এর নামকরণ কি হয়? নন। কার্বন সংখ্যা যদি 10টা হয় তখন এর নামকরণ কি হয়? ডেক। তখন এর নামকরণ কি হয়? ডেক। তখন এর নামকরণ কি হয়? ডেক। তখন এর নামকরণ কি হয়? দেখো ভাইয়া, ডেক হয়। ঠিক আছে, ডেক। দেখো তো এই পর্যন্ত কি বুঝতে পারছো কিনা? আমার এখানে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু লাইটিং এর সমস্যা খুব একটা নেই। ঠিক আছে, লাইটিং এর সমস্যা ওরকম দেখছি না। আমি শুধু যখন যাচ্ছি ফোকাসের একটু কিন্তু সমস্যা হচ্ছে। তোমরা একটু জানাও তো যে কথা বা লেখা ঠিক মতো বুঝতে পারছো কিনা, কারণ তোমরা না বললে আমি তো বুঝতে পারবো না। এখন দেখো, তাহলে আমাদের কার্বন সংখ্যার উপর ভিত্তি করে এক ধরনের নামকরণ করা হয়। কি ভাইয়া নামকরণ? কার্বন সংখ্যা যদি একটা থাকে তখন সেটার নাম আমরা বলি মিথ। কার্বন সংখ্যা যদি 2 থাকে তখন ইথ। যখন 3টা থাকে প্রোফ, 4টা থাকে বিউট, 5টা থাকলে পেন্ট, 6টা থাকলে হেক্স, 7টা থাকলে হেপ্ট, 8টা থাকলে অক্ট, 9টা থাকলে নন, 10টা থাকলে ডেক। এখন তুমি সবগুলোর নিচে হসন্ত দিয়ে নিতে পারো। ঠিক আছে, সবগুলোর নিচে তোমরা কি দিতে পারো? হসন্ত কিন্তু দিয়ে নিতে পারো। আচ্ছা, তাহলে আমাদের কি গেল? আমাদের কিন্তু 20 পর্যন্ত বলবো। আচ্ছা, 20 পর্যন্ত তোমাদের লাগে না। ঠিক আছে, 20 পর্যন্ত আমি এখন এই ক্লাসে না দিই তোমাদের, আমি 20 পর্যন্ত না 30 পর্যন্ত 32 পর্যন্ত আমি দিতে পারবো, তখন আমি দিয়ে দিবনি। ঠিক আছে, এগুলোর নাম অনেক দূর পর্যন্ত যাওয়া যায়, কিন্তু এত বড় বড় যৌগ এইচএসসিতেও লাগে না। ঠিক আছে, এইচএসসিতে এই ডেক পর্যন্তই লাগে, তার বেশি লাগে না। তুমি ক্লাসে আসো, আমি তোমাকে ক্লাসে সব দিয়ে দিবনি, সমস্যা নেই। আচ্ছা, এরপর দেখো। আচ্ছা, তোমরা যারা একটু দেখতে চাচ্ছ যে এ পর্যন্ত তোলো, এ পর্যন্ত তোলো। কার্বন সংখ্যা যদি আমাদের 11 হয়, ঠিক আছে, কার্বন সংখ্যা যদি আমাদের 11 হয় তখন কি নাম হয়? আচ্ছা, আমি এখানেই লিখে দিই। ঠিক আছে, কার্বন সংখ্যা যদি 11 হয় তখন এটার নাম কি হয় জানো? তখন এটার নাম হয়, দেখো, আনডেক। আনডেক। 11 হলো আনডেক। 12 পর্যন্ত হলে কি হয় জানো? ডোডেক। 12 পর্যন্ত হলে কি হয়? ডোডেক। 12 পর্যন্ত হলে কি হয়? ডোডেক। 13 পর্যন্ত হলে কি হয়? ট্রাইডেক। 13 পর্যন্ত হলে ট্রাইডেক। ট্রাইডেক। সবগুলোর নিচে হসন্ত, ট্রাইডেক। 14 পর্যন্ত যদি হয় তখন কি হয়? টেট্রাডেক। 14 পর্যন্ত হলে কি? টেট্রাডেক। টেট্রাডেক। 15 পর্যন্ত যদি হয় তখন কি হয়? পেন্টাডেক। পেন্টাডেক। এগুলো কিন্তু তোমাদের লাগে না, আমি আবার বলে দিচ্ছি, শুধু যা জানতে চাইলো তাই আমি লিখে দিচ্ছি একটু। 16 পর্যন্ত হলে কি? হেক্সাডেক। 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 17 পর্যন্ত হলে কি হয় একটু দেখো। 17 যদি হয় তখন কি? হেপ্টাডেক। 17 পর্যন্ত হলে হেপ্টাডেক। 18 পর্যন্ত হলে কি? অক্টাডেক। 18 পর্যন্ত হলে কি? অক্টাডেক। অক্টাডেক। 19 পর্যন্ত হলে কি? ননাইডেক। 20 পর্যন্ত হলে বা 20 হলে কি হয়? ইকোস। ঠিক আছে, ইকোস। এখন দেখো, দেখি দেখতে পাচ্ছ কিনা। এইটুকু তোমাদের 11 থেকে 20 পর্যন্ত লাগে না। ঠিক আছে, 11 থেকে 20 পর্যন্ত লাগে না। যাওয়ার দেখো তো তুলতে পারছো কিনা।
আমার এখানে একটু পরে পরে আসতেছে, ঠিক আছে, আমার এখানে একটু পরে কমেন্ট আসতেছে। এখন ভাইয়া তাহলে এরপর আমরা কি দেখব? এরপর আমরা দেখব আমাদের সমগোত্রীয় শ্রেণী দেখব, আর তার সাথে কি দেখব? কার্যকরী মূলকগুলো দেখব। এখন সমগোত্রীয় শ্রেণী কার্যকরী মূলকের তোমাদের বইয়ে একটা ছক দেওয়া আছে, তাই না? ওই ছকটা আমাদের জানতে হবে, বা ওই ছকটা কিভাবে কি কাজ করে সেই জিনিসটা দেখতে হবে। আমাদের যে বইয়ে ছক আছে না, এই ছকটা একটু দেখতে হবে। আমি পুরোটাই মিশিয়ে দিই, তারপরে আমি তোমাদের ছকটা দেখাই দিচ্ছি। তোমাদের বই একটু খেয়াল করো, কত নাম্বার? 268 নাম্বার পেজ। 268 নাম্বার পেজে একটা সুন্দর ছক আছে। 268 নাম্বার পেজে একটা সুন্দর ছক আছে। এই ছকটা একটু খেয়াল করো। যদি আমরা বলি এক পাশে আমরা যদি সমগোত্রীয় শ্রেণী লিখিস, ঠিক আছে, সমগোত্রীয় শ্রেণী, সমগোত্রীয় শ্রেণী, তারপরে যদি লিখি কার্যকরী মূলক, কার্যকরী মূলক, কার্যকরী মূলক, তারপরে যদি লিখি সাধারণ সংকেত, সাধারণ সংকেত, তারপরে যদি লিখি নামকরণ, নামকরণ, তাহলে আশা করি আমরা সবগুলো দেখতে পারবো। তাহলে প্রথমে আমরা দেখব কি? সমগোত্রীয় শ্রেণী অ্যালকেন দেখব, ঠিক আছে। সমগোত্রীয় শ্রেণী কি দেখব? সমগোত্রীয় শ্রেণী অ্যালকেন। একটু খেয়াল করো, প্রথমে সমগোত্রীয় শ্রেণী কি দেখব? সমগোত্রীয় শ্রেণী অ্যালকেন, সমগোত্রীয় শ্রেণী অ্যালকেন। আচ্ছা, অ্যালকেনের কার্যকরী মূলক কি ভাইয়া? অ্যালকেনের কার্যকরী কোনো মূলক নেই, তবে কি থাকবে? অ্যালকেনের কোনো কার্যকরী মূলক নেই, তাহলে ভাইয়া অ্যালকেন চিনব কিভাবে, তাই না? এখন অ্যালকেন চিনব একক বন্ধন দেখে, সেখানে শুধুমাত্র একক বন্ধন থাকবে, ওখানে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে না। তাহলে অ্যালকেন আমরা কিভাবে চিনব? একক বন্ধন। আচ্ছা, এখানে শুধু একক বন্ধন, ঠিক আছে, শুধু একক বন্ধন, একক বন্ধন, শুধু একক বন্ধন থাকবে। সাধারণ সংকেত কি হবে ভাইয়া? সাধারণ সংকেত হবে CnH2n প্লাস 2, CnH2n প্লাস 2। যেমন ভাইয়া একটু খেয়াল করো, CnH2n, এন এর মান যদি আমাদের কত বসাও, এন এর মান কত বসাতে হবে জানো? এন এর মান বসাতে হবে 1 2 3 4 5 এভাবে তুমি বসাতে পারো। এখন সি এর মান যদি তুমি 2 বসাও, আমি 2 দিয়ে চিন্তা করে তোমাদের দেখাই, সি এর মান যদি 2 বসাও তাহলে কি হবে দেখো, C2H, আচ্ছা সি এর মান যদি 2 বসাও তাহলে কি হবে, 4 6 C2H6 এমন হবে, তাই না? C2H6 এভাবে হবে। এখন ভাই এটার নামকরণ কিভাবে করব? নামকরণটা আমাদের জানতে হবে, তাই না? এখন এটার নামকরণ একটু খেয়াল করো। নামকরণের ক্ষেত্রে আমাদের এখানে কার্বন সংখ্যা কয়টা আছে ভাইয়া? কার্বন সংখ্যা 2টা আছে, কার্বন সংখ্যা 2টা আছে। কার্বন সংখ্যা যদি 2টা থাকে তখন আমাদের মূল নাম কি হয়? এগুলো সবগুলো কিন্তু মূল নাম। এগুলো সবগুলো কি নাম ভাইয়া? এগুলো সবগুলো কিন্তু মূল নাম। তাহলে মূল নাম কি? মূল নাম হলো ইথ। মূল নাম কি? মূল নাম হলো ইথ। আর অ্যালকেন যেহেতু আছে তাহলে মূল নামের সাথে কি করতে হবে? মূল নামের সাথে, আচ্ছা আমি এই পাশে লিখি নিচে, মূল নামের সাথে, মূল নামের সাথে কি যোগ করতে হবে? ANE, এন যোগ করতে হবে, বা এন যোগ করতে হবে। আমি বাংলায় লিখে দিই, ঠিক আছে, এন যোগ করতে হবে, এন যোগ। তাহলে মূল নামের সাথে এন যোগ, এ আর দন্ত এন। তাহলে দেখো তো এখানে আমাদের মূল নাম কি ছিল? ইথ। ইথের সাথে এন যোগ করো, ইথেন। তার মানে এটার নাম কি হবে ভাইয়া? ইথেন, ইথেন, ঠিক আছে, ইথেন। এরকম আরো কিছু নামকরণ করতে পারো, যেমন প্রোপেন, বিউটেন, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, হেক্সেন, হেপটেন, পেন্টেন, নন-এন, ডেকেন, এভাবে কিন্তু করতে পারো, ঠিক আছে। সবকিছু শেষে কি লাগাবো ভাইয়া? এন, ANE, এন। আচ্ছা আমি ইংলিশটাও লিখে দিই, ঠিক আছে, ইংলিশটা কি? ANE, এন যোগ করতে হবে, ANE, এন যোগ করতে হবে। তাহলে কি যোগ করতে হবে ভাইয়া? ANE, এন যোগ করতে হবে, ANE, এন যোগ করতে হবে। লাইভ চলছে, দেখি তো কোনো সমস্যা আছে কিনা। লাইভ চলছে, লাইভ চলছে, দেখি তো কোনো সমস্যা আছে কিনা।
ফোকাসে বারবার প্রবলেম হচ্ছে না, আরেকবার নড়ে গেছে ফোকাস, একটু ওয়েট। এখন ঠিক আছে। আচ্ছা শোনো আরাফাত, ওই যে 20 নাম্বারটা তুমি যেটা বলতেছো আইকোসেন আছে না, ওটার সাথে দেখো আমি বলি আইকোসেন, দাঁড়াও তো একটা মিনিট, আইকোসেন কি, আচ্ছা হতে পারে আমি ভুল বলতে পারি, দাঁড়াও তো একটু ওয়েট। না আইকোসেন না, আমি বলি এই জিনিসটা কি, এটা আছে, তুমি যেটা বললে না আইকোসেন, ওটা আমি ইকোসেন দিয়েছি। কিভাবে, এই দেখো আই কেও এরকম করে আসবে, ঠিক আছে, আই কেও এরকম করে। এখন কথা হলো, ঠিক আছে এই পর্যন্ত বুঝলাম, আই কো সেন, এইটা এন আছে না শেষে, আরাফাত একটু দেখো তো এখানে এন আছে না, এই এন থাকলে এটা আমাদের কি হয়ে গেছিল, তখন অ্যালকেনের মধ্যে চলে গেছিল। এই কারণে এখানে অ্যালকোসেন, মানে এখান থেকে এন বাদ দাও, এন এন এইটুক বাদ দাও, তাহলে কি আসে আইকোস না। এখন আইকোস বা ইকোস তুমি দুটাই বলতে পারো, ঠিক আছে। যেমন তুমি এই যে এটাকে ইউপ্যাক বলতে পারো, আই ইউ পি এ সি, ইউপ্যাক বলতে পারো, বা আইউপ্যাক বলতে পারো, তুমি দুটাই বলতে পারো, ঠিক আছে আরাফাত। এই কারণে আমি এখানে আইকোস বা ইকোস আমি এটাই লিখছি। তুমি আইকোস লিখতে পারো, আর আইকোসেন যখন করবে তখন সেটা কি হয়ে যাবে ভাইয়া, তখন সেটা আমাদের অ্যালকেনের মধ্যে হয়ে যাবে, তখন সেটা অ্যালকেন হয়ে যাবে। যেমন তুমি এই যে এটাকে ইউপ্যাক বলতে পারো, আই ইউ পি এস। আচ্ছা এখন স্টিয়ারেট, যাও তোমার আমি ওই যে স্টিয়ারেটের সাথে নামের মিলে 18, কার্বন 18, এইটা আমি একটু বুঝতে পারি রে, বুঝছো। অক্টা ডেক, ডেক মানে 10, অক্টা মানে 8, 8 আর 10 মিলে 18। এখন এটা স্টিয়ারেট বলতে তুমি কি বুঝাইছো, আমি তো বলতে পারছি না। এই দেখো আমার এইখানে দেখতে পাবা কি না, একটু বড় করি, আমার এখানে একটা সিরিয়ালই আছে, এই যে আমার এখানে একটা সিরিয়াল দেওয়া আছে, ঠিক আছে। এইখানে দেখো অক্টাডেকেন 18 যেটা, সেটা অক্টাডেকেন আছে, ঠিক আছে। আমি যদি এখান থেকে এন বাদ দিই তখন অক্টাডেক পাবা। তোমরা ওই যে জৈব যৌগের 20 পর্যন্ত কার্বন নামকরণ গুগলে সার্চ করলেও পাবা, বা তোমরা যদি ওই যে এআই তে সার্চ করো তখনও পাবা কিন্তু, ঠিক আছে। একবার একটু দেখো, আমারও ভুল হতেই পারে, আমিও তো মানুষ তাই না, আমারও তো ভুল হতেই পারে, তারপরও একটু দেখো। আচ্ছা ও আরেকটা বলি, এই যে তোমরা অ্যালকেন বললে না, অ্যালকেনের আসলে কোনো কার্যকরী মূলক নেই, আমি তো সেটাই বললাম, কিন্তু চেনার উপায় হলো শুধুমাত্র একক বন্ধন, ঠিক আছে, এই জিনিসটা। আচ্ছা তারপরেরটা দেখো, আমরা কি দেখবো, তারপরেরটা দেখবো অ্যালকিন, তারপরেরটা দেখবো অ্যালকিন, 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 অ্যালকিনে আমরা কি পাবো, অ্যালকিনের আমরা কার্যকরী মূলক আসলে এটা বলবো না, কিন্তু কার্যকরী মূলকের মতো যে কি থাকবে, দ্বিবন্ধন থাকবে, কি থাকবে ভাইয়া, দ্বিবন্ধন থাকবে, দ্বিবন্ধন থাকবে, তাহলে কি থাকবে, দ্বিবন্ধন থাকবে। এখন এইটা সাধারণ সংকেত কি, সাধারণ সংকেত হলো CnH2n, ঠিক আছে, এটা সাধারণ সংকেত কি, এটার সাধারণ সংকেত হলো CnH2n। আচ্ছা এই জিনিসটা একটু এই পাশ থেকে লিখছি, ঠিক আছে, হয়তো বুঝতে পারবা, CnH2n। এখন ভাইয়া এই সাধারণ সংকেত অনুযায়ী আমি 2 দিয়েই শুরু করি, কারণ 1 দিলে তোমাদের বুঝতে একটু অসুবিধা হবে। আর তবে একটা কথা বলি, অ্যালকিনের প্রথম সদস্য কিন্তু ইথেন, কেন ইথেন আমি একটু বলে দিই, একটু খেয়াল করো। আচ্ছা ভাইয়া আমি যদি CnH2n এই জায়গায় n এর মান যদি আমরা 1 বসাই তখন কি হয়ে যায় বলো তো, n এর মান যদি 1 বসাই, C1H 2 1 2 এরকম হয়ে যায় না, CH2 হয়ে যায় না। এখন একটু খেয়াল করো ভাইয়া, আমরা এই জায়গাটায় ইথেন লিখছিলাম না, C2H6, এটার ক্ষেত্রে C দুইটা কার্বন, তারপর হাইড্রোজেন কয়টা, 6টা, এই যে একটা দুইটা, আচ্ছা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, আমরা কিন্তু ঠিক মতো লিখতে পারছিলাম। এই জায়গায় যদি আমরা এন এর মান যদি কত বসাই, 1 বসাই, তখন কি পাবো দেখো। আচ্ছা ওই জায়গায়, এই জায়গায় যদি আমরা এন এর মান 1 বসাইতাম তখন কি পেতাম সেটা দেখো, C1H 2 1 2 আর 2 কত, CnH4, C1H4 বা CH4, তখন কিন্তু আমরা কার্বনের 4 হাতে কিন্তু 4টা হাইড্রোজেন দিতে পারতাম, 4 হাতে কিন্তু 4টা হাইড্রোজেন দিতে পারতাম, ঠিক আছে। এখন একটু ভাইয়া দেখো, একটু ভাইয়া দেখো, এই জায়গায় আমরা কি দেখবো,
এই জায়গায় একটু খেয়াল করো, আমরা যদি অ্যালকিনের ক্ষেত্রে যদি এখানে 1 বসাতাম তখন কি হতো, কার্বনের দেখো সি হাইড্রোজেন হাইড্রোজেন ওর আরো 2টা হাত ফাঁকা থাকতো। তাই আমাদের এই জায়গায় অ্যালকিনের প্রথম সদস্য 1 কার্বন বিশিষ্ট হতে পারে না। অ্যালকিনের প্রথম সদস্য 1 কার্বন বিশিষ্ট হতে পারে না, কারণ ভাই অ্যালকিনে আমাদের কি থাকে, দ্বিবন্ধন থাকে না। আর দ্বিবন্ধন থাকলে কার কার মধ্যে থাকবে, কার্বন কার্বন দ্বিবন্ধনই তো থাকবে, তাই না? কার্বন কার্বন দ্বিবন্ধনই তো থাকবে ভাইয়া। তাহলে এখানে কি থাকবে, কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে, কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে। তাহলে এটার প্রথম সদস্য কি, প্রথম সদস্য আমি বলে দিই, প্রথম সদস্য, প্রথম সদস্য ইথেন। প্রথম সদস্য কি হবে, ইথেন। ইথেনের সংকেত কি হবে, 2 C2। প্রথমে কি হবে, C2 H 2 2 4 H4 C2 H4। তাহলে প্রথম সদস্য কি হবে ভাইয়া, C2 H4 C2 H4। এখন একটু খেয়াল করো, C2 যে H4 লিখলাম, এখন এইটার গাঠনিক ফর্ম কি হবে সেই জিনিসটা আমাদের দেখতে হবে। ওইটার গাঠনিক ফর্ম একটু এখানে দেখো, সি দেখো কার্বন 2টা হয়ে গেছে, এখন 4টা হাইড্রোজেন, 1টা হাইড্রোজেন 2টা হাইড্রোজেন 3টা হাইড্রোজেন 4টা হাইড্রোজেন। এখন একটু খেয়াল করো, 4টা হাইড্রোজেন দিয়ে দিলাম, এখন আমাদের দ্বিবন্ধন আছে না, তাহলে কার্বন কার্বন দ্বিবন্ধন। দেখো এই কার্বনের 1টা 2টা 3টা 4টা 4টা বন্ধন হয়ে গেছে, এই কার্বনের 1টা 2টা 3টা 4টা 4টা হাত কিন্তু হয়ে গেছে। তাহলে এই জিনিসটা আমাদের কিসের সংকেত, এই যে ইথেনের সংকেত, ইথেনের সংকেত। দেখো এইটুকু বুঝতে পারছো কিনা। আর এরপর এটা নামকরণ করব। আচ্ছা নামকরণ ও উদাহরণ লিখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখন ভাইয়া একটু খেয়াল করো, এটার নাম যে আমাদের ইথিন হবে, এটা ইথেন না, ইথিন। এখন দেখো নামকরণ যে আমাদের ইথিন, ইথিন কেন হলো, আমাদের কি হবে, মূল নামের সাথে, মূল নামের সাথে কি যোগ হবে, ইন যুক্ত হবে, ঠিক আছে, ইএনই, ইন বা ইন যুক্ত হবে, ইন যুক্ত হবে, ঠিক আছে, ইন যোগ। যেমন ইথ যোগ ইন ইথিন, ইথ যোগ ইন ইথিন, ইথ যোগ ইন ইথিন। তাহলে কি হবে ভাইয়া, মূল নামের সাথে ইএনই বা ইন যুক্ত হবে। তাহলে মূল নামের সাথে কি যুক্ত হবে ভাইয়া, ইন বা ইএনই বা রসইয়া দন্তন্য ইন, এটা কিন্তু যোগ হবে, ঠিক আছে। যেমন ইথিন, প্রোপিন, বিউটিন, পেন্টিন, হেক্সিন, এইভাবে। তোমাদের বইয়ে আরো একভাবে বলতে পারো, তোমাদের বইয়ে হয়তো এভাবে লেখা থাকতে পারে অনেক বইয়ে, যে অ্যালকেনের নামের মানে নামের শেষে এন বাদ দিয়ে ইন যুক্ত হয়। আমার কথাটাও সেম আছে, আমি যদি মূল নামের সাথে ইন বসাই তাহলে কিন্তু সেম জিনিসটাই কিন্তু আমরা পাবো, ঠিক আছে। আর আরেকটা এরপর আরেকটা জিনিস দেখো, সেটা কি, সেটা হলো অ্যালকাইন, 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 অ্যালকাইন। অ্যালকাইন কি জিনিস, কার্বন কার্বন ত্রিবন্ধন থাকবে, কি থাকবে ভাইয়া, কার্বন কার্বন ত্রিবন্ধন থাকবে, কার্বন কার্বন কত বন্ধন থাকবে, ত্রিবন্ধন। এটা সাধারণ সংকেত কি, CnH2n-2, এখানে +2 ছিল, এখানে 0, এখানে -2, ঠিক আছে। এখন এইটার একটা নাম বা উদাহরণ, এটারও প্রথম সদস্য কি, এইটারও প্রথম সদস্য কি হবে, এইটারও প্রথম সদস্য হবে ইথাইন, ইথাইন, ইথাইন। একটু খেয়াল করো, এই জায়গায় ইএনই কিন্তু ছিল, এই জায়গায় এএনই ছিল, এখানে কিন্তু ইথাইন। এখন ইথাইন কিভাবে হবে, প্রথম সদস্য ইথাইন। ইথাইন কি, যেহেতু ইথ আছে তাহলে আমাদের কার্বনের সংখ্যা 2টা, ইথ থাকলে কার্বন সংখ্যা কয়টা, 2টা। তাহলে C2 এখন 2 2 4 -2, 4 থেকে 2 বাদ দিলে কত থাকে ভাইয়া, 2। তাহলে এইটা, এখন এটার নামকরণ কিভাবে করব, মূল নামের সাথে, মূল নামের সাথে, নামের সাথে আইন যুক্ত করে, ওয়াইএনই, আইন, আইন বানান কিন্তু ওয়াইএনই, আইন বানান একটু খেয়াল করো, ওয়াইএনই আইন, ঠিক আছে। আমি একটু বড় করে লিখি, দেখো ওয়াইএনই আইন বা আইন যুক্ত করে, বা আইন যুক্ত করে, আইন যুক্ত করে। তাহলে মূল নামের সাথে আমরা কি যোগ করব ভাইয়া, মূল নামের সাথে আমরা যোগ করব আইন, মূল নামের সাথে আমরা কি যোগ করব, মূল নামের সাথে আমরা যোগ করব হলো আইন, ঠিক আছে, আইন। যেমন ইথ যোগ আইন ইথাইন, প্রোপ যোগ আইন প্রোপাইন, বিউট যোগ আইন বিউটাইন, হেক্স যোগ আইন হেক্সাইন হেপটাইন, এভাবে বা ননাইন ডেকাইন, এভাবে কিন্তু আমরা করে দিতে পারবো, ঠিক আছে। এখন আমরা এইটার গাঠনিক ফর্ম দেখব, এইটার গাঠনিক ফর্ম এটাই দেখি। প্রথমে কার্বন কয়টা, কার্বন 2টা, এর মধ্যে কোন ধরনের বন্ধন, ত্রিবন্ধন বিদ্যমান। এখন ত্রিবন্ধন যদি বিদ্যমান থাকে, এখন হাইড্রোজেন কয়টা, 2টা, 1টা হাইড্রোজেন 2টা হাইড্রোজেন, 1টা হাইড্রোজেন 2টা হাইড্রোজেন। এ পর্যন্ত কি দেখো তো ভাইয়া, বুঝতে পারছো কিনা।
তোমরা এইচএসসিতে উঠলে এগুলোর বন্ধন কোন, তারপর এগুলো কোনটা কত নাম্বার বন্ধনে আছে, সংকরায়ন, এগুলো সব এগুলো তোমাদের এইচএসসিতে আছে, তোমাদের এসএসসি লেভেলে এত ডিপে নাই। অতএব আমি এত ডিপে যাচ্ছি না, এখন এভাবে শিখো, দেখবা যে ইনশাল্লাহ হয়ে গেছে। কারণ এখনই বেশি ডিপে চলে গেলে পরে তোমরা পড়ার এনার্জি পাবে না, তোমরা ছোট মানুষ, পড়ার এনার্জি পাবে না। এই জিনিসগুলো প্রথমে মানে শিখো, তারপরে দরকার পড়লে আরো এনার্জি থাকলে পরে আমরা আবার দেখবো, ঠিক আছে? দেখো তাহলে আরেকবার একটু রিক্যাপ করি, আমাদের সমগোত্রীয় শ্রেণী অ্যালকেন, অ্যালকেনের ক্ষেত্রে অ্যালক, অ্যালক বা তুমি কি বলতে পারো যে অ্যালক যোগ এন, অ্যালকেন। এখন দেখো মিথ, ইথ, এই জিনিসগুলো মূল নাম, ঠিক আছে? যদি একক বন্ধন থাকে তাহলে বুঝবে অ্যালকেন। সাধারণ সংকেত কি হবে? CnH2n+2, এইটা এমসিকিউতে আসে, এই সাধারণ সংকেতগুলো এমসিকিউতে আসে। তারপর কি প্রথম দেখো ওইটার প্রথম সদস্য কি, আচ্ছা এখানে যদি আমরা লিখে দিই এটার কি, এটার প্রথম সদস্য কি জানো? প্রথম সদস্য মিথেন। এটার কি, এটার প্রথম সদস্য কি ভাইয়া? এটার কিন্তু প্রথম সদস্য কিন্তু মিথেন। এটার প্রথম সদস্য কিন্তু ইথিন, এটা ইথাইন, ইথাইন। একটু খেয়াল করো, তাহলে ইথেনের নামের সাথে, মূল নামের সাথে আমরা এন বা এন যোগ করতে হবে। যেমন মিথ যোগ এন মিথেন, ইথ যোগ এন ইথেন, প্রোপ যোগ এন প্রোপেন, বিউট যোগ এন বিউটেন। এরপর দেখো আমরা অ্যালকিন যদি করি, অ্যালকিনের ক্ষেত্রে আমাদের কোন ধরনের বন্ধন থাকবে? দ্বিবন্ধন থাকবে। অ্যালকিনের ক্ষেত্রে কোন ধরনের বন্ধন থাকবে? দ্বিবন্ধন থাকবে। দ্বিবন্ধন থাকলে এটা সাধারণ সংকেত কি হবে? CnH2n, CnH2n। এখন CnH2n যদি থাকে, এটা প্রথম সদস্য ইথিন, ইথিনের ক্ষেত্রে আমাদের ইথ যেহেতু আছে তাহলে দুইটা কার্বন থাকবে, তাহলে C2H2 4, H2 4, মূল নামের সাথে ইএনই বা ইন যুক্ত হবে, তাহলে কি হবে? ইএনই বা ইন যুক্ত হবে। যেমন ইথ যোগ ইন ইথিন, প্রোপ যোগ ইন প্রোপিন, বিউট যোগ ইন বিউটিন, পেন্টিন, হেক্সিন, হেপটিন, নন ইন ডেকিন, এভাবে নামকরণ হবে, ঠিক আছে? এরপর দেখো অ্যালকাইন, অ্যালকাইনের নামকরণের ক্ষেত্রে বা অ্যালকাইনের ক্ষেত্রে আমাদের ত্রিবন্ধন আসবে। এটা একক বন্ধন, এটা দ্বিবন্ধন, এটা ত্রিবন্ধন। ত্রিবন্ধনের ক্ষেত্রে এটারও দেখো তো দুইটা কার্বনের মধ্যে ত্রিবন্ধন না, তাহলে সর্বনিম্ন আমাদের দুইটা কার্বন, মানে দুইটা কার্বনযুক্ত যৌগ হবে, ঠিক আছে? কখনো একটা কার্বনযুক্ত আমরা অ্যালকাইন পাবো না, কখনো একটা কার্বনযুক্ত অ্যালকিন পাবো না, তাহলে সর্বনিম্ন আমাদের দুইটা কার্বনযুক্ত অ্যালকিন অথবা অ্যালকাইন পাবো, ঠিক আছে? এখন একটু খেয়াল করো, এটা সাধারণ সংকেত কত? CnH2n-2, CnH2n-2। এখন এটা প্রথম সদস্য ইথাইন, ঠিক আছে, বুঝলাম ভাইয়া। তাহলে ই যেহেতু আছে তাহলে কার্বন সংখ্যা 2, 2 নাম্বার কার্বন C2H, 2 2 4 -2, 2 2 4 থেকে 2 বাদ দিলে কত? H2। এখন ভাইয়া এইটার কিভাবে নামকরণ করব? মূল নামের সাথে আইন যুক্ত করব, YNE, আইন। এখন ভাইয়া বলতে পারো ভাইয়া এখানে ANE, এখানে ENE, এখানে YNE, আমরা তো বাংলায় নামকরণ করলেই তো পারি, তাই না? আমরা তো বাংলায় নামকরণ করলেই তো আমাদের হয়, তাহলে ইংলিশ নামকরণ কেন দরকার? ইংলিশ নামকরণ দরকার কারণ তুমি যখন বড় বড় জৈব যৌগ যখন সলভ করতে যাবা বা এই জিনিসগুলো যখন পড়তে যাবে না, তখন কি হবে? বড় বড় যৌগ যখন পড়তে যাবা তখন কিন্তু এই যে এই অ্যালফাবেটের ক্রমানুসারে বা অ্যালফাবেটের যে সিরিয়াল আছে, এই সিরিয়ালটা মেনটেন করে তখন তোমাকে নামকরণ করতে হয়। অ্যালফাবেটের সিরিয়ালটা মেনটেন করে তখন তোমাকে নামকরণটা করতে হবে। তাই আপাতত এখান থেকেই শিখে যাও, যাতে তোমাদের পরবর্তী ধাপে যেয়ে তোমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? তাহলে দেখো এ পর্যন্ত গেল, এ পর্যন্ত কি তোলা শেষ? তোমাদের যদিও 50 বাজতে না 11টা পর্যন্ত আশা করি ক্লাস নিব, 11টার আগে ছেড়ে দিব না আশা করি। নাও এই কার্যকরী মূলকগুলো শুধু পড়ায় দিই, কারণ তোমাদের আরেকটা ক্লাস আছে তো। নাও এ পর্যন্ত তোলা শেষ, মিশালাম, স্ক্রিনশট দিয়ে নাও না হলে। আর তোমাদের স্কুলের ফ্রেন্ডদের এই গ্রুপ, ওই যে এলডোরাডো নওগাঁ বা শুধু এলডোরাডো যেই গ্রুপই হোক ওই গ্রুপগুলোতে অ্যাড দিয়ে দিও, ঠিক আছে? আর এই ক্লাসগুলো করতে বললো, কারণ করলে তো তোমার লস নাই, তাই না? কেউ যদি তার সময় ব্যয় করে বা এই ক্লাসগুলো দেখে তাহলে তার উপকার হবে আশা করি। আচ্ছা অ্যালকাইন গেল, এরপর আমরা কি দেখব? এরপর আমরা দেখব হলো অ্যালকোহল, ঠিক আছে? এরপর আমরা কি দেখব ভাইয়া? এরপর আমরা দেখব হলো অ্যালকোহল। অ্যালকোহল একটু খেয়াল করো, এরপর আমরা কি দেখব? এরপর আমরা দেখব অ্যালকোহল, অ্যালকোহল। এখন অ্যালকোহলের সমগোত্রীয় শ্রেণীর কার্যকরী মূলক কি ভাইয়া? অ্যালকোহলের সমগোত্রীয় শ্রেণীর কার্যকরী মূলক হলো বন্ড OH, বন্ড OH। এটার গাঠনিক ফর্ম কি ভাইয়া? গাঠনিক ফর্মটা আমাদের দেখতে হবে। গাঠনিক ফর্মটা হলো, আচ্ছা একটা অক্সিজেনের কয়টা হাত জানো? একটা অক্সিজেনের কিন্তু দুইটা হাত। এই যে এই অক্সিজেনের একটা হাত, এই একটা হাত দিয়ে সে অ্যালকাইল মূলক ধরে রাখবে। এখন ভাই অ্যালকাইল মূলক কি জিনিস এটা আমি একটু পরে দেখাবো, শুধু এইটুকু মনে রাখো, অ্যালকাইল মূলককে আর দ্বারা প্রকাশ করা হয়, আর অ্যালকাইল মূলক
জিনিসটা এরকম জায়গায় বসে, ঠিক আছে, একটা হাতের জায়গায় বসে, আর আরেকটা অক্সিজেন আরেকটা হাত দিয়ে হাইড্রোজেনকে ধরে রাখবে। এই জিনিসটাকে কি বলা হয়? এই জিনিসটা হলো অ্যালকোহলের কার্যকরী মূলক। কারণ অ্যালকোহলের সাধারণ সংকেত কি? সেম ভাবে অ্যালকেনের সাধারণ সংকেত লিখবা, সেখান থেকে একটা হাইড্রোজেন বাদ দিয়ে শুধু OH বসাই দিবা, তাহলেই শেষ। দেখো কি হবে, CnH2n+2। এখন এই জায়গা থেকে একটা হাইড্রোজেন বাদ দাও, তার মানে H2n+1, তারপরে কি লিখবা? OH, শেষ। এটাই আমাদের অ্যালকোহলের কি? অ্যালকোহলের কার্যকরী মূলক। এখন নামকরণ করব। নামকরণ কিভাবে করব? মূল নামের সাথে আচ্ছা, মূল নামের সাথে না দিয়ে আমি অ্যালকেনের সাথে অ্যালকেনের আমি অ্যালকেন দিয়েই বুঝাই তোমাদের, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। অ্যালকেনের নামের শেষে ANE যেটা থাকে বাদ দিয়ে OL যোগ, এই জিনিসটা একটু খেয়াল করো, OL যোগ। যেমন কি ভাইয়া, যেমন তোমাদের যদি বলি মিথেন, ঠিক আছে, মিথেন বানান কি? METHANE, মিথেন, এটা কিন্তু মিথেন বানান, ঠিক আছে। এটা কি? এটা হলো মিথেন, ঠিক আছে। এখন ANE বাদ দিয়ে যদি আমি বলি, ANE আসলে ঠিক না, ই বাদ দিয়ে এটা বলো যে বাদ দিয়ে OL যুক্ত করব, তাহলে বুঝতে পারবা, তাহলে তোমাদের জন্য সুবিধা হয়। কারণ হায়ার ক্লাসে এমনি দেওয়া আছে, তোমাদের জন্য এটা সুবিধা, আমি এটা লিখে দিই। তাহলে এই মিথেনের ক্ষেত্রে বাদ দিয়ে কি লিখবো? মিথানল, THANOLE, মিথানল। তারপর ইথেন, ETHANE, এটা হলো ইথেন, তাহলে কি হবে? ইথানল, ETHANOLE, ইথানল। মিথাএনোএল, মেবি হবে না, ঠিক আছে, ইথানল, এরকম। তারপরে সেম ভাবে প্রোপানল, বিউটানল, হেক্সানল, হেপ্টানল, এভাবে হবে, ঠিক আছে। তাহলে একটা বাংলায় একটু শিখো, বাংলায় কি হবে? স্বরীয় অল হবে, শেষে অল থাকবে। যেমন মিথানল, প্রোপানল, বিউটানল, হেক্সানল, হেপ্টানল, এরকম নল বা অল যুক্ত হবে, ঠিক আছে। একটু খেয়াল করো, তাহলে এইটার প্রথম সদস্য কি? এই যে অ্যালকোহলের প্রথম সদস্য কি? অ্যালকোহলের প্রথম সদস্য আমাদের কি? এই যে 1 কার্বন বিশিষ্ট মিথানল। তাহলে ভাই আমরা কি প্রথম সদস্য কি? প্রথম সদস্য হলো মিথানল। প্রথম সদস্য কি ভাইয়া? প্রথম সদস্য হলো মিথানল। এখন মিথানল কিভাবে আমাদের হয় সেই জিনিসটা দেখতে হবে, ঠিক আছে। আমরা একটু ডিটেলসেই দেখাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে মিথানল কিভাবে হয়। একটা কার্বন CN, এখানে দেখো তো মিথানলের এটা সংকেত কি? 1 বসাও, C1, H 2 1 2 1 3, H3OH, এরকম হয় না? তাহলে দেখো CH3OH, C কয়টা হাইড্রোজেন? 3টা হাইড্রোজেন, OH এক পাশে হয়ে গেল। এটা আমাদের মিথানলের গাঠনিক ফর্ম। এরপর দেখো আমরা ইথানলে যদি দেখি, ইথানল, ঠিক আছে, ইথানলের ক্ষেত্রে যদি দেখি, এটা কি ছিল ভাইয়া আমাদের? এটা ছিল আমাদের মিথানল। এরপর যদি আমরা ইথানলের গাঠনিক ফর্ম দেখতে যাই, একটু খেয়াল করো, ইথানলের গাঠনিক ফর্মের ক্ষেত্রে 2টা কার্বন না, তাহলে আমাদের C2 বসাও, C2H 2 2 4 1 5 OH। তাহলে এটার আমাদের গাঠনিক ফর্ম কি? 2টা কার্বনের প্রত্যেক কার্বনের কয়টা করে হাত? প্রত্যেক কার্বনের একটা করে, দেখো 4টা করে হাত। তাহলে দেখো হাইড্রোজেন কয়টা? 5টা। হাইড্রোজেন, এই যে OH, ঠিক আছে। তাহলে এটা আমাদের ইথানল। সেম ভাবে তোমরা প্রোপানল, বিউটানল, হেক্সানল, হেপ্টানল, এভাবে কিন্তু তোমরা কি করতে পারবা? এইভাবে কিন্তু তোমরা চালায় যেতে পারবা, ঠিক আছে, এভাবে কিন্তু চালায় যেতে পারবা। দেখো অ্যালকোহলের পরে চলে আসো। অ্যালকোহলের পরে আমাদের কি লাগবে? আমি মিশাই দিই, ঠিক আছে। যাদের হয়নি একটু স্ক্রিনশট দিয়ে নাও, পরে তুলে নিও খাতায়, কারণ আমার তাড়াতাড়ি ক্লাসটা শেষ করতে হবে। তো এরপর অ্যালডিহাইড, কিটোন, আর আরেকটা কি পড়াবো? আরেকটা কার্বক্সিলিক অ্যাসিড পড়াবো, পড়ায় শেষ করে দিব আজকের ক্লাস। একটু খেয়াল করো, তারপরে তোমাদের আমি অ্যালকাইল মূলক কি জিনিস সেগুলো সামনে ক্লাসে দেখাবো। এখন একটু খেয়াল করো, আজকে দেখাবো কি? অ্যালডিহাইড। এখন কি দেখাবো? আচ্ছা, কার্বনিল মূলক। তার আগে দেখাই কার্বনিল মূলক। তার আগে কি দেখাবো? কার্বনিল মূলক, ঠিক আছে।
কার্বনিল মূলকের মধ্যে আমরা দুইটা জিনিস পাবো, কি কি পাবো জানো? একটা পাবো অ্যালডিহাইড, একটা পাবো অ্যালডিহাইড, আরেকটা পাবো কিটোন। এই দুটাকে একসাথে কার্বনিল মূলক বলা হয়, ঠিক আছে? একটা পাবো কিটোন, একটা পাবো কিটোন, ঠিক আছে? আচ্ছা, কার্বনিল মূলকের মধ্যে কিটোন এভাবে দিও না, ঠিক আছে? এটা একটু ভুল জিনিস, তুমি এভাবে দিও না, থাক, বাদ দাও। কার্বনিল মূলক মেবি মানে একেবারে ডিরেক্টলি কিটোনকে তোমার নির্দেশ করে। তো আপাতত একটু খেয়াল করো, এই যে অ্যালডিহাইড আছে না, অ্যালডিহাইডের কার্যকরী মূলক কি? অ্যালডিহাইডের কার্যকরী মূলক কি? বন্ড CHO। তাহলে অ্যালডিহাইডের কার্যকরী মূলক কি ভাইয়া? বন্ড CHO। এখন এইটার গাঠনিক ফর্মটা আমাদের দেখতে হবে না? গাঠনিক ফর্ম দেখি, আসো এটা তাহলে গাঠনিক ফর্ম দেখি। এটার গাঠনিক ফর্ম কিরকম? অ্যালডিহাইডের গাঠনিক ফর্ম দেখো, একটা কার্বনে কয়টা হাত? 4টা হাত, 1 2 3 4, 4টা হাত। একটা হাতে কি বসবে ভাইয়া? একটা হাতে আমাদের অ্যালকাইল মূলক বসবে। এখন অ্যালকাইল মূলক কি জিনিস আমি পরে দেখাবো, সামনের ক্লাসে দেখাবো। এখন দেখো অ্যালকাইল মূলক বসলো। এখন অ্যালকাইল মূলকের ক্ষেত্রে দেখো তো, এই হাইড্রোজেন, একটা হাতে হাইড্রোজেন বসবে। একটা হাতে কি বসলো ভাইয়া? একটা হাতে হাইড্রোজেন বসলো। আরেকটা হাতে কি বলো তো? একটা অক্সিজেনের কয়টা হাত? একটা অক্সিজেনের কয়টা হাত বলো তো? একটা অক্সিজেনের কয়টা হাত? একটা অক্সিজেনের 2টা হাত। একটা অক্সিজেনের 2টা হাত। তাহলে দেখো তো একটা অক্সিজেন বসবে, এই হাতটা, এই যে এই হাতটা এইখানে চলে আসলো। তাহলে এই হাতটা মিশিয়ে দিই, দিয়ে এই যে এইটা আমাদের কি মূলক? এটা আমাদের কিন্তু যে অ্যালডিহাইডের কার্যকরী মূলক। এটা সাধারণ সংকেত কি? যেহেতু দেখো একটা হাত আমাদের মুক্ত হয়ে গেছে, তাহলে আমাদের কি হবে? সেম ভাবে CnH2n প্লাস 2 এর জায়গায় আমরা 1 দিয়ে কি বসাবো? CHO, এটা বসাতে পারি, ঠিক আছে? এটা CHO বসাতে পারি। এখন ভাইয়া একটু খেয়াল করো, একটু খেয়াল করো, একটু খেয়াল করো। কি ভাইয়া খেয়াল করবা? কি খেয়াল করবা? অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, এগুলোর কার্যকরী মূলকে কি কার্বন ছিল? এগুলোর কার্যকরী মূল কার্যকরী মূলক, এই দেখো মূল, এই যে কার্যকরী মূলকে কিন্তু কোনো কার্বন ছিল না। মূল কার্যকরী মূলকে কোনো কার্বন ছিল না। এই কারণে দেখো তো, কিন্তু এই যে অ্যালডিহাইডের মূল কার্যকরী মূলকেই কিন্তু কার্বন আছে। মূল কার্যকরী মূলকে কি আছে ভাইয়া? কার্বন আছে। তাহলে এই কার্বনটা থাকার কারণে আমরা কি করতে পারি? এই কার্বনটা থাকার কারণে একটা আমাদের ভেজাল হয়ে যায়। সেই ভেজালটা কি জানো? সেই ভেজালটা হলো, আমরা এই জায়গায় এন এর মান আমরা এতক্ষণ 1 থেকে শুরু করছিলাম না, যে 1 2 3 4 এই জিনিসটা থেকে শুরু করছিলাম। কিন্তু অ্যালকিন আর অ্যালকাইন, সরি অ্যালকেন আর অ্যালকিন আর অ্যালকাইনের ক্ষেত্রে আমরা কিন্তু 2 থেকে শুরু করছিলাম। মনে আছে? একটু খেয়াল করো, যদি না মনে থাকে একটু আরেকবার দেখো। অ্যালকেনের ক্ষেত্রে এন এর মান 1 থেকে শুরু করছিলাম, 1 2 3 4 এভাবে। অ্যালকিন, ইথিন, প্রোপিন, বিউটিন, এটার ক্ষেত্রে কিন্তু এন এর মান 2 থেকে শুরু করছিলাম। যেমন ইথিন, প্রোপিন, বিউটিন, এখানে কিন্তু মিথিন বলে কিছু হয় না, দুনিয়াতে কিছু নেই। তারপরে অ্যালকাইন, এটারও ক্ষেত্রে কিন্তু আমরা ইথাইন থেকে শুরু করছিলাম, এখানে মিথাইন বলে কিন্তু দুনিয়াতে কিছু নেই। তাহলে ইথাইন, প্রোপাইন, বিউটাইন, হেক্সাইন, হেপটাইন এভাবে কিন্তু চলছিল। এখন এই জায়গা থেকে আমরা এন এর মান শুরু করবো কোথায় থেকে জানো? এন এর মান শুরু করবো 0 থেকে। এন এর মান শুরু করবো কোথায়? 0 থেকে, 0 1 2 ডট 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 এরকম, ঠিক আছে? এন এর মান শুরু করবো কোথায় থেকে? 0 থেকে। কার্বন সংখ্যা যদি আমরা 1 নিতে চাই, তখন 0 থেকে কেন শুরু করবো ভাইয়া? কারণ এই কার্বনকে আমাদের নাই করতে হবে। দেখো কার্বন সংখ্যা 0 করো, 0 করলে কি আসে? 0 বসাও। কার্বন সংখ্যা C=0 হলে তাহলে C0H, এইটুক মিলে পুরোটাই 0 প্লাস 1, তাহলে CHO। তাহলে আমরা কি পাবো? HCHO। এইটার নাম কি ভাইয়া? এইটার নাম হলো মিথানল, সরি মিথানেল, মিথানেল, ঠিক আছে? মিথানেল, মিথানেল। তারপরে এই জায়গায় কার্বন সংখ্যা যদি 1 বসাও, তখন কি হবে? C1H, 2 1 2 প্লাস 1 3, CHO। তখন কি হবে দেখো? CH3 CHO। তখন এটা একটা কার্বন, 2টা কার্বন, 2টা কার্বন থাকলে কি ইথ, 2টা কার্বন থাকলে কি ইথ, তাহলে এটার নাম কি হবে? ইথানেল। তখন এটার নাম কি হবে? এটার নাম হবে ইথানেল, 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 ইথানেল। তাহলে এটার নাম কি হবে ভাইয়া? এটার নাম হবে ইথানেল, ইথানল। এখন কথা হলো ভাই, এটার নামকরণ কিভাবে করব? এটার নামকরণ করব অ্যালকেনের নামের শেষে, অ্যালকেনের নামের শেষে
ই বাদ দিয়ে এল যোগ করতে হবে, এল যোগ করতে হবে। যেমন METHANE মিথেন, METH এই যে ইটা শুধু বাদ দিব, বাদ দিয়ে THANAL মিথানল। দেন কি করব দেখো ETHANE ইথেন, ইটা বাদ দিয়ে ETHANAL ইথানল। সেম ভাবে প্রোপানল, বিউটানল, হেক্সানল, হেপ্টানল এরকম করে তোমরা লিখতে পারো। ঠিক আছে, এভাবে কিন্তু তোমরা লিখতে পারো। আচ্ছা, এরপর দেখো অ্যালডিহাইড আমাদের পার্ট শেষ, আমাদের বোর্ড ছোট হয়ে গেছে, আমি মিশাই দিচ্ছি। ঠিক আছে, অ্যালডিহাইডের পার্ট শেষ। যাদের একটু মানে তোলা হয়নি স্ক্রিনশটটা তাড়াতাড়ি দিয়ে নাও, তারা স্ক্রিনশট দিয়ে নাও। আমি সরে যাচ্ছি। না অ্যালকিনে, আচ্ছা যাওয়ার একটা কোশ্চেন করছো, অ্যালকিনে একটা কার্বন দিয়ে কিভাবে দ্বিবন্ধন হয় বলো? একটা কার্বন দিয়ে তো দ্বিবন্ধন হবে না, আমাদের দ্বিবন্ধন করতে হলে অন্তত দুইটা কার্বনের মধ্যে তো দ্বিবন্ধন করতে হবে। একটা কার্বনের তো দ্বিবন্ধন, আমাদের কার্বন কার্বন দ্বিবন্ধন। দেখো মনে করো আমি কার্বন কার্বন ব্র্যাকেটে লিখে দিয়েছিলাম, কিন্তু কার্বন কার্বন দ্বিবন্ধন লাগবে। ঠিক আছে জওয়াদ, ওখানে কিন্তু কার্বন কার্বন দ্বিবন্ধন লাগবে, একটা কার্বনের দ্বিবন্ধন হবে না। এরপর দেখো, এরপর আমরা কি পড়বো? এরপর আমরা কিটোন পড়বো। ভাইয়া তোমাদের বইয়ে এসএসসির বইয়ে কিটোন দেওয়া নাই, এসএসসির বইয়ে কিন্তু কিটোন দেওয়া নাই, এসএসসির বইয়ে কিন্তু কিটোন দেওয়া নাই, কিন্তু কিটোনটা লাগবে। এসএসসির বইয়ে কিটোন দেওয়া নাই, কিন্তু কিটোনটা লাগবে। কিটোনের ক্ষেত্রে একটু খেয়াল করো, কিটোন আর কার্বক্সিলিক অ্যাসিড দুইটা পরে ছেড়ে দিব। কিটোন, কিটোনের কার্যকরী মূলক কি ভাইয়া? বন্ড, সিও বন্ড। কিভাবে ভাইয়া? একটা কার্বনে কয়টা হাত? চারটা হাত, চারটা হাত। এই হাতে একটা, এই যে এই হাত ফাঁকা হাত, এদিকে কার্যকরী মূলক আর বসবে, এদিকেও ফাঁকা হাত আর বসবে। একটা অক্সিজেনে কয়টা হাত ভাইয়া? দুইটা হাত। একটা অক্সিজেনে দুইটা হাত। এই হাতটা উপরে চলে যাবে, এই হাতটা উপরে চলে যায়, এই যে এটা আমাদের কি মূলক? এটা আমাদের কিটোন মূলক বা কিটোনের কার্যকরী মূলক। এখন সাধারণ সংকেত কি? সি। এখন সাধারণ সংকেত একটু খেয়াল করো ভাইয়া, সি। এইদিকে দেখো একটু খেয়াল করো, সাধারণ সংকেত এটার ক্ষেত্রে একটু ভেজাল দেখে তোমাদের বইয়ে কিন্তু দেয়নি, এটা একটু ভেজাল আছে। কি ভেজাল ভাইয়া? দেখো সি, এই পাশে যদি তুমি দেখো, এ পাশে CN H2N। আমি তোমাদের দেখো, আমি পুরোটাই করে দেখাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এইটুক কি? এইটুক CnH2n+1, তারপরে বন্ড সি, দেখো CnH2n+1, ব্যাপারটা এরকম হবে। এটা সাধারণ সংকেত কিছুটা এরকম হবে। ঠিক আছে, এখন তোমরা যদি এইটা যদি এক করে দিতে চাও তখন তোমরা এক করে দিতে পারবা, কিন্তু এক করে আসলে এটা সাধারণ সংকেত তোমাদের ওইভাবে লাগবে না। সাধারণ সংকেতের ওই জায়গাটাই তোমরা এইটুক লিখে রাখো, তাহলে তোমাদের পরবর্তীতে বুঝতে সুবিধা হবে, পরবর্তীতে বুঝতে সুবিধা হবে। এইটুক লিখে রাখো। কারণ কি ভাইয়া, তোমাদের কিটোনের সাধারণ সংকেত কিভাবে লেখে? কিটোনের সাধারণ সংকেত লেখে এইভাবে, RCOR, এইটাই কিটোনের সাধারণ সংকেত, এমনিই লেখে কিটোনের সাধারণ সংকেত। এখন দেখো নামকরণ কিভাবে করব? নামকরণ আমি তোমাদের প্রথমে লিখে দিই যে অ্যালকেন, অ্যালকেন এর নামের শেষে, নামের শেষে ই বাদ দিয়ে, ই বাদ দিয়ে ON যুক্ত হবে, ON যোগ হবে। যেমন মিথেন, METH। আচ্ছা ভাইয়া দেখো তো এই পাশে একটা কি আছে?
এই পাশে মিথানন কি হবে বলো তো? মিথানন কি পসিবল? মিথানন, কারণ আমাদের তো মিথানন পসিবল কিনা একটু বলো তো, মিথানন পসিবল কিনা? এই আর এর জায়গায় মিথানল পসিবল। মিথানল পসিবল কিভাবে জানো? আমি তোমাদের দেখাই দিচ্ছি মিথানল ইথানল কিভাবে পসিবল। তবে তার আগে আমি একটু দেখাই দিই, এই পাশে আর এর জায়গায় যদি এইচ বসাও, এই পাশে বন্ড সিও আরেকটা যদি এইচ বসাও, তাহলে এটা কি হয়ে যাবে জানো? এটা হয়ে যাবে মিথানন। এটা কি হয়ে যাবে? মিথানন। মি টিএইচ এএনই মিথেন, এখান থেকে ই বাদ দিয়ে ওএন যুক্ত করো, তাহলে কি হবে? এমইটিএইচ মিথা এনও এন, মিথানন। মিথানন, ঠিক আছে, বাংলায় লিখে দিই, বাংলায় হলো মিথানন, বাংলায় মিথানন। তারপরে তুমি ইথানন, প্রোপানন, বিউটানন এভাবে করতে পারো। তাহলে ইথানন কিভাবে? ইটিএইচ এএনই, ই বাদ দিয়ে ওএন যুক্ত করো, ইটিএইচ এএনওএন। সেম ভাবে তোমরা প্রোপানন, বিউটানন, হেক্সানন, ঠিক আছে, দন্ত নয়কার দন্ত ন, এখানে কি হবে? বা দন্ত নয় ওকার আর দন্ত ন যোগ, এইটা হবে, ঠিক আছে। একটু খেয়াল করো, দন্ত নয় ওকার দন্ত ন, নন, নন যুক্ত হবে। তাহলে হলো কিটনের ক্ষেত্রে কি যুক্ত হবে ভাইয়া? কিটনের ক্ষেত্রে নন যুক্ত হবে। কিটনের ক্ষেত্রে কি যুক্ত হবে? কিটনের ক্ষেত্রে নন যুক্ত হবে, নন নন নন, কিটনের ক্ষেত্রে নন যুক্ত হবে। আচ্ছা, স্ক্রিনশট দিয়ে নাও, আমি পরে আর একটা তাড়াতাড়ি বোঝায় ছুটি দিয়ে দিব। কিটন, কিটন শেষ হলো। এখন কিটনের পরে আমরা কি দেখব? আমাদের সব থেকে শক্তিশালী বা সব থেকে বড়লোক একটা যৌগ, বা সরি বড়লোক একটা কি আমাদের কার্যকরীমূলক, সব থেকে বড়লোক কার্যকরীমূলক, সব থেকে বড়লোক কার্যকরীমূলক কি? কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড সব থেকে বড়লোক, সব থেকে বড়লোক, কারণ এইটাই এখানে, এটা যেখানে থাকবে এটার নামকরণ সেখান থেকেই হবে, ঠিক আছে। নামকরণের পরের পার্টটা সামনের ক্লাসে দেখাবো। কার্বক্সিলিক অ্যাসিড, এটা কার্যকরীমূলক কি? বন্ড COOH। এন্ড এটার গাঠনিক ফর্ম দেখতে হবে না ভাইয়া? একটা কার্বনের কয়টা হাত? চারটা হাত, 1 2 3 4, চারটা হাত, এই হাতে ফাঁকা, যেটা আর বসবে, ঠিক আছে, বুঝলাম। এখন তারপরে একটু খেয়াল করো, একটা OH আছে, OH এদিকে বসবে, একটা অক্সিজেন আছে, একটা অক্সিজেনের কয়টা হাত? দুইটা। এখন বলতে পারো ভাই এই অক্সিজেনের তাহলে কয়টা হাত? একটু খেয়াল করো, একটা অক্সিজেন আছে না, একটা অক্সিজেনের দুইটা হাত, তাহলে এই হাত আর এই হাত, দেখো আমি একটা হাত দিয়ে দিলাম, একটা অক্সিজেন শেষ, তাহলে একটা কার্বন শেষ, একটা অক্সিজেন শেষ, আরেকটা অক্সিজেন আছে, এই অক্সিজেন, এই অক্সিজেনের একটা হাত, এই পাশে আরেকটা হাত, এটা আমাদের কার্বক্সিলিক অ্যাসিডের গাঠনিক সংকেত। এরপর দেখো সাধারণ সংকেত কি? অ্যালকেন আছে না, CnH2n+1 দিয়ে তারপরে কি করবা? COOH, এরকম। এখন এইখানেও তোমার কি হবে? এইখানে এন এর মান কোথায় থেকে? 0 1, মানে 0 থেকে শুরু হবে, 0 1 2। কেন ভাই 0 থেকে শুরু হলো? কারণ এর কার্যকরী মূলকেই কিন্তু কি আছে? কার্বন আছে। এর কার্যকরী মূলকেই কি আছে? এর কার্যকরী মূলকেই কার্বন আছে। না অ্যাস্টার বড় লোক না, অ্যাস্টার বড় লোক না, অ্যাস্টার বড় লোক না, অ্যাস্টার, অ্যাস্টার তোমার অ্যালডিহাইডেরও নিচে, অ্যাস্টার অ্যালডিহাইডেরও নিচে, ঠিক আছে, অ্যাস্টার অ্যালডিহাইডেরও নিচে, অ্যাস্টার সম্ভবত অ্যালডিহাইডেরও নিচে, ঠিক আছে। অ্যালডিহাইডের যদি নিচে না হয় তারপরেও অ্যালডিহাইডের হয়তো 2-1 ঘর উপরে, কিন্তু সব থেকে বড় লোক হলো কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড সব থেকে শক্তিশালী, কার্বক্সিলিক অ্যাসিড জৈব যৌগের মধ্যে সব থেকে শক্তিশালী। আচ্ছা, এরপর দেখো তাহলে এটার নামকরণ কিভাবে করব? অয়িক অ্যাসিড। কি করব আমরা? অয়িক অ্যাসিড, অয়িক অ্যাসিড যোগ করব। আমি শুধু এইটুকুই লিখলাম, তাড়াতাড়ি দিচ্ছি তো। অয়িক অ্যাসিড যোগ করব কিভাবে? যেমন মিথেন, মিথেন, মিথেন থেকে কি হবে? বা মিথেন, METHANE, মিথেন, মিথেন থেকে ই বাদ দিয়ে মিথানোয়িক অ্যাসিড, METHANOICACID, মিথানোয়িক অ্যাসিড। ওইক অ্যাসিড যুক্ত করতে হবে। কি যুক্ত করতে হবে ভাইয়া? ওইক অ্যাসিড। তারপর ইথেন, ইথেন থেকে ইথানোয়িক অ্যাসিড, যেমন ETHAN, ইথেন, ইথেন থেকে ই বাদ দিয়ে ইথানোয়িক, ETHANOIC, ইথানোয়িক অ্যাসিড, ঠিক আছে। মিথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড, বিউটানোয়িক অ্যাসিড, হেপ্টানোয়িক অ্যাসিড, হেক্সানোয়িক অ্যাসিড, এভাবে। হ্যাঁ, গুড 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 আরাফাত। COOH সব থেকে শক্তিশালী, বা এই কার্বক্সিলিক অ্যাসিড সব থেকে শক্তিশালী। তাহলে ভাইয়া আমরা 2 মিনিটে পুরো ক্লাসটি রিক্যাপ করি। প্রথমে ক্লাসের শুরুতে কি বলছিলাম? ক্লাসের শুরুতে কি বলছিলাম? কার্যকরীমূলক নিয়ে বলছিলাম। কার্যকরীমূলক সমগোত্রীয় যৌগ। সমগোত্রীয় যৌগ কোন ধরনের? যে একটা গোত্রে বা একটা বংশে, এটা গোত্র আসলে বংশ, যে একটা বংশের যতগুলো কি থাকবে,
যৌগ থাকবে সবগুলো সেম টাইপের হবে, এগুলো হলো সমগোত্রীয় শ্রেণী। এটা কতে আসে যে কাকে বলে। এরপর আছে কার্যকরী মূলক। ওই গোত্রের একটা সারনেম থাকে না, যেমন ধরো অনেকে মন্ডল বংশ থাকে, অনেকে চৌধুরী বংশ থাকে, এরকম বংশ থাকে না সারনেম। তো প্রত্যেকটা এরকম বংশের একটা সারনেম থাকে, সেই সারনেমটা কি, সেই সারনেমটা হলো আমাদের এই যে কার্যকরী মূলক। এখন এই কার্যকরী মূলকের উপর ভিত্তি করে আমাদের অনেকগুলো যৌগের নামকরণ দেখলাম বা অনেকগুলো যৌগের জিনিসপত্র দেখলাম। তার আগে আমাদের কি দেখলাম, তার আগে দেখলাম যে কার্বন সংখ্যার উপর ভিত্তি করে আমাদের নামকরণ কি কি হতে পারে। কার্বন এক হলে মিথ, ইথ, প্রোপ, বিউট, এভাবে আমরা কিন্তু দেখলাম। দেখার পরে কি করলাম, আমরা অ্যালকেন, অ্যালকেনের যাবতীয় জিনিসপত্র, অ্যালকিন, অ্যালকিনের নামকরণ কি, তারপরে হলো অ্যালকাইন, দেন কি অ্যালকোহল, তারপরে অ্যালডিহাইড, কিটোন, দেন সবার শেষে কার্বক্সিলিক অ্যাসিডের জিনিসপত্রগুলো দেখলাম। আচ্ছা, এরপরে তোমাদের আরেকটা যেহেতু ক্লাস আছে, তোমরা তাড়াতাড়ি এই জিনিসটা তুলে নাও। তুলে নেওয়ার পর বাসায় একবার দেখো। বাসায় একবার দেখার পরে কোন জায়গাটায় বোঝো নাই আমাকে সামনের ক্লাসে যখন শুরুতে ক্লাসটা শুরু করবো তখন আমাকে একটু কমেন্ট করে জানাও, তাহলে সামনের ক্লাসের শুরুতে আমি বোঝাই দিব। আর এর মধ্যে একটা জিনিস তোমাদের না বোঝা থাকলো, সেইটা কি, সেটা হলো সেটা কি ছিল তোমাদের, হ্যাঁ আমি তো ভুলে গেলাম, দাঁড়াও তো। সেটা ছিল তোমাদের অ্যালকাইল মূলক। সেটা কি, সেটা হলো অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলকটা আমি তোমাদের এখন একটু দেখাই দিই। অ্যালকাইল, অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলক কি জিনিস, অ্যালকাইল মূলক অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন বাদ দিলে যা থাকে, অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন বাদ দিলে যা থাকে তা সেটা কি, সেটাই অ্যালকাইল মূলক। সেটাই অ্যালকাইল মূলক। তোমাদের এই যে কার্যকরী সমগোত্রীয় শ্রেণী আছে না, সমগোত্রীয় শ্রেণীর কিছু বৈশিষ্ট্য দরকার। ওই বৈশিষ্ট্যগুলো তোমাদের সামনের ক্লাসে লিখে দিব, একটু শোনো। অ্যালকাইল মূলক যেমন মিথেন কিরকম, CH4, তাই না? এটা কি, এটা ভাইয়া মিথেন, এটা কি মিথেন। তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন বাদ দাও, তাহলে হাইড্রোজেন বাদ দিলে কি হয়ে যাবে, একটা বন্ড মুক্ত হয়ে যাবে। তাহলে CH3, এটা কি, এটা হলো মিথাইল মূলক। এটা কি মূলক ভাইয়া, এটা মিথাইল মূলক। তারপরে C2H6, এটা কি, এটা ইথেন। এটা কি ভাইয়া, ইথেন। এটা কি, এটা হলো ইথেন। এখান থেকে একটা হাইড্রোজেন বাদ দাও, তাহলে বন্ড C2H5, এটা কি হয়ে যাবে, এটা ইথাইল মূলক। এরকম প্রোপাইল মূলক, বিউটাইল মূলক এরকম করতে পারো, ঠিক আছে? তাহলে এটা কোন মূলক, ইথাইল মূলক। এটা কোন ধরনের মূলক ভাইয়া, এটা ইথাইল মূলক। তাহলে একটু খেয়াল করো, অ্যালকাইল মূলক কি জিনিস, অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন বাদ দিলে যেটা থাকে সেটাই আমাদের অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলকের মধ্যে যেমন মিথাইল মূলক, ইথাইল মূলক, প্রোপাইল মূলক, বিউটাইল মূলক এরকম তোমরা পাবা। যাও, আজকের মতো ক্লাস শেষ, আল্লাহ হাফেজ। আর তোমরা যারা ক্লাস করতেছো তারা ওই প্রথম ক্লাসের ছবি মানে ক্লাসের নোটটা করে ওই গ্রুপে একটু আপলোড দিয়ে দিও, লেকচার 1। আর আজকের ক্লাসটা যেটা, এটা লেকচার 2 হিসাবে আপলোড দিয়ে দিও, ঠিক আছে? নাও, গুড নাইট, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।